যে কোনো দাওয়াতে বাঙালির প্রথম কথাই থাকে এসে দুটো ডাল ভাত খেয়ে যাবেন। কিন্তু এই ডাল ভাতের সাথে আরও এমন অনেক খাবারই থাকে যেগুলো 3 বেলা খেলেও সেগুলোর কোনোটাই আসলে দেশি খাবার নয়। নানা সময়ে বিভিন্ন বহিরাগত শাসক এই ভারতবর্ষ শাসন করেছেন। সুদূর ইরান, তুরান, পারস্য থেকে আসা এসব শাসকেরা তাদের সাথে আনতেন নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকেও, আর এগুলোর সাথে আসতো সেই অঞ্চলের খাবার, যা পরবর্তীতে অজান্তেই বাঙালি জীবনে স্থায়ী অংশ হয়ে যায়। প্রথমেই যে খাবারের নাম জেনে অবাক হবেন তা হচ্ছে গোলাপজাম। বাঙালির উৎসব পার্বণে টকটকে লাল রসালো এই মিষ্টির জুড়ি মেলা ভার। কিন্তু এই গোলাপজামই জন্মসূত্রে দেশি কিংবা ভারতীয়ও নয়, এটি এসেছে সুদূর পারস্য থেকে। ফার্সি গোল শব্দের অর্থ হচ্ছে ফুল আর আব মানে পানীয়। ভারতীয় উচ্চারণে গোল আর আব মিলে গোলাপ জামুন বাংলাদেশে এসে হয়ে গেছে গোলাপজাম। বাঙালির বিয়ের উৎসব অপূর্ণ থাকে যে খাবারটি না হলে সেটি হচ্ছে বিরিয়ানি। সেই বিরিয়ানির স্বাদ বাঙালির পাতে এনে দেওয়ার জন্য ইরান তথা পারস্য দেশকেই ধন্যবাদ জানাতে হবে। ভারতবর্ষের রাজা বাদশার রসুইঘর থেকে পরবর্তীতে সবখানেই এই সুস্বাদু খাবারটি ছড়িয়ে যায়। বাঙালির যে ডাল ভাতের প্রতি এত অনুরাগ, যা না খেলে নাকি বাঙালি আনাই পুরো হয় না, সেই ডাল ভাতও কিন্তু বাঙালির নয়, এটি এসেছে প্রতিবেশী দেশ নেপাল থেকে। দুপুরে পেট পুড়ে খাওয়ার পরেও বিকেল হতে না হতেই বাঙালির চাই জলখাবার, আর সেখানে চায়ের সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সমুচা সবারই পছন্দ। ময়দার তৈরি সবজি কিংবা মাংসের পুর দেওয়া এই খাবারটিরও জন্ম কিন্তু এই দেশে নয়। প্রায় 1000 বছরের পুরনো এই সমুচা আনুমানিক 1400 শতকে ভারতবাসীকে পরিচিত করান মধ্য এশিয়ার বণিকেরা। বর্তমানে পুরান ঢাকার অলিগলি থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলের রেস্তোরাঁয় নান রুটি দারুণ জনপ্রিয় খাবার। আজকাল তো বাটার নান, গার্লিক নান ইত্যাদি বাহারি নামেও পাওয়া যায়। এই খাবারটিও আদিতে তৈরি হয়েছিল পারস্যে। সামনে আসছে পবিত্র রমজান মাস। এ সময় ইফতারে অন্যতম অনুষঙ্গ জিলাপি। অমৃতি, আমিত্তি, জিলেপি, কুণ্ডলিকা এসব বাহারি নামে ডাকা যায় রসালো আড়াই প্যাচের এই খাবারটিকে। এটিও মূলত মধ্যপ্রাচ্যের খাবার। আরবিতে একে ডাকা হতো জালাবিয়া, আর ফার্সিতে পরিচিত ছিল জালিবিয়া নামে। তবে পৃথিবীর বিভিন্ন দেশ অঞ্চল থেকে এলেও কালের আবর্তনে বাংলার মানুষের কাছে স্থায়ী জায়গা করে নিয়েছে এসব খাবার। আমাদের সাথেও হয়ে গেছে একাত্ম।